আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফলোয়ার্স, কেমন আছেন সবাই? আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। যদিও এই বিষয়টি আপনার ফেসবুক রিলেটেড না, তবে আমাদের আপনার এই জীবন রিলেটেড। দেখেন, মানুষের আপনার জীবন ধারণের জন্য টাকার প্রয়োজন আছে। টাকার আপনার বিকল্প মানে এই দুনিয়াতে নেই। পৃথিবীতে বেঁচে থাকতে হলে অবশ্যই টাকা দরকার আছে। তবে দেখেন, একজন মানুষের কত টাকা দরকার। আল্লাহ পাক আপনাকে স্বাভাবিক পন্থায় যে অর্থ উপার্জন করার মানে রিজিক বা আপনার কাজকর্ম যাই বলেন দিয়েছে, সেটি নিয়ে সন্তুষ্ট থাকুন। এখন আপনাদের বলেন, আপনাদের জীবনের চাইতে কি টাকার মূল্য বেশি? আপনি যদি এই দুনিয়াতে বেঁচে না থাকেন, তাহলে কি ওই টাকার গুরুত্ব কি আপনার জীবনের চাইতেও বেশি? এখন সবার মনে প্রশ্ন জাগতেছে। আমি এই প্রশ্ন নিয়ে এখন কেন হাজির হলাম? দেখুন, আমার পরিচিত একজন লোক আপনার ওইটাকে আপনার গেম মারা বলে। এটি আপনার এই মিডল ইস্ট থেকে ম্যাক্সিমাম লোক এই গেম মারার জন্য আপনার গেম মারা হচ্ছে আপনার ওইটি একটা আপনার শব্দ, খেলা। গেমও তো কিন্তু খেলা, কিন্তু এই খেলা কিন্তু আপনার ফুটবল, ক্রিকেট এই ধরনের খেলা নেই। এই খেলা হচ্ছে আপনার দুর্গম আপনার পাহাড় পর্বত সমুদ্র পাড়ি দিয়ে আপনার উন্নত জীবনের আশায় কোটি কোটি টাকার আপনার কামানোর লোভের আশায় আপনারা যারা আপনাদের জীবন বিসর্জন দিয়ে আপনারা ওইখানে যাওয়ার চেষ্টা করতেছেন, ওইটাকে বলে গেম মারা। এখন কোথায় যাবেন আপনারা? দেখেন, মিডল ইস্টে যারা আছে ম্যাক্সিমাম লোক, এছাড়াও বাংলাদেশ থেকেও আপনার অনেকেই যে ইটালিতে আপনার অবৈধভাবে আপনার ঢোকার চেষ্টা করে, সেটাকে বলে আপনার গেম মারা। এবং এই গেমগুলো কোথায় থেকে মারে? দেখেন, ইরান এই গেম মারার জন্য একটি হটস্পট। সবচাইতে আপনার হটস্পট হচ্ছে বসনিয়া, তারপরে হচ্ছে আপনার ইউক্রেন। যদিও ইউক্রেন এখন যুদ্ধ সংক্রান্ত কারণে আপনার বন্ধ আছে। দেখেন, ওই সব বিশেষ করে আমি আপনার ইউক্রেন এবং বসনিয়া ওইখানে আপনার ওই যে গেম মারার জন্য এমনও আমি লোককে একটি সাক্ষাৎকারে দেখেছি, সে 3 বছর যাবৎ ওইখানে অবস্থান করতেছে। ওইখানে না আছে একেবারে আপনার 3 বেলা খাবারের নিশ্চয়তা, এবং আপনার ওইখানে এমন শীত পড়ে, আপনাকে যদি ফ্রিজে ঢুকিয়ে রাখা যায়, শীতের দিনের কথা বলতেছি, যে অবস্থা হবে ওর চাইতো আপনার সোজা কথা মাইনাস আপনার মাঝে মাঝে -10, 15, 20 ডিগ্রি সেলসিয়াস চলে যায়। ভাই, এত লুভ কেন ভাই? আপনাদের এত টাকা জীবন ধারণের জন্য এত টাকা কেন লাগবে? এখন বলতে পারেন যে ভাই, আপনি এত কেন চিন্তিত? আমি যাব বা আমার ভাই যাবে উন্নত জীবনের আশায়, আমরা ওইখানে যদি কোনো রকমভাবে ঢুকতে পারি, হ্যাঁ, তাহলে তো আমাদের জীবন একেবারে মনে করেন আপনার সোনায় সোহাগা। ভাই, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনারা যে এই সমস্ত কর্মকাণ্ড করতে গিয়ে মানে আপনাদের এই প্রাণ, মানে টাকা তো যাচ্ছেই, প্রাণ হারিয়ে ফেলছেন। এখন আমার প্রশ্ন, দেখেন, টাকা মানে আপনার টাকার চাইতে আপনার প্রাণের মূল্যের চাইতে কি ওই টাকার মূল্য বেশি? টাকার মূল্য বেশি হতে পারে। ভাই, বাংলাদেশে যদি কোনো কাজকর্ম না পান, রিক্সা চালিয়ে খান, অটো চালিয়ে খান, তারপরেও আপনার জীবনের ঝুঁকি নিয়ে কেন আপনি এই পন্থায় যাবেন? দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন খবরে দেখা যায় আপনার সমুদ্রের মাধ্যমে আপনার ওই সমস্ত দেশে যাইতে গিয়ে বিশেষ করে ভূমধ্যসাগরে এই সমস্ত কার্যকলাপ বেশি হয়। এমনও অনেক জাহাজ আছে, জাহাজের ভিতরে আপনার তাদেরকে ঢুকিয়ে ওইটাকে ঝালাই করে দেয়। যদি আপনার ওই জাহাজ তার লক্ষ্যমাত্রায় যেতে 2-4 দিন দেরি করে, সমস্ত লোক শ্বাসরোধ হয়ে ওইখানে মারা যায়। তারপরে আছে আপনার অনেকে ট্রলারে করে বিভিন্ন পন্থায় আপনার যায়। দেখা গেল কোনো কারণে ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে, ওই ভূমধ্যসাগরে আপনার না খেয়ে আপনার এক তিলে তিলে ধুকে ধুকে আপনার ওইখানে মরে। তারপরে হচ্ছে আপনার নৌকায় করে যাচ্ছেন, নৌকা ডুবির ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষ মরতেছে।
আর সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে আপনি যে দালালের মাধ্যমে যাচ্ছেন, দেখেন বিভিন্ন আপনার আন্তর্জাতিক সংস্থার আপনার তথ্য মতে যে এই বাংলাদেশ সহ দরিদ্র যে সমস্ত দেশগুলো আছে ওইখান থেকে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ আপনার মানুষ উন্নত জীবনের আশায় ওই সমস্ত দেশে পাড়ি জমানোর চেষ্টা করে। তাদের বেশিরভাগই আপনার অপহৃত হয়, মানে ওরা তো আপনার দূরে যায়, আপনার ওই ইটালিতে তো ঢুকবে দূরের কথা, ওদের এখান থেকে দেখেন জমি জমা বিক্রি করে আপনার ওইখানে যেতে চায়, যাওয়ার পরে আপনার ওদেরকে অপহরণ করে যে দালালদের মাধ্যমে ওরা আপনার ওইখানে গেল, ওরা এই সমস্ত মানুষকে আপনার বিভিন্নভাবে নির্যাতন করে। যদি যারা টাকা দিতে পারলো তারা হয়তো প্রাণে বেঁচে যায়, কিন্তু অনেকেই আপনার ওরা আপনার মেরে ফেলে এই টাকা না পাওয়ার জন্য। তাই ভাই সকলের কাছে আকুল আবেদন থাকবে, কারণ ভাই ফেসবুকিং করি, ফেসবুক থেকে ওই শুধুমাত্র টাকা কামানোর জন্য নয়, মানবতা, মানবিকতা, মূল্যবোধ এগুলো প্রচার করা প্রত্যেকটা ফেসবুকারের দায়িত্ব। কারণ আমি আজকে এটা দিলাম, যখন আমি একটি ঘটনা পড়তেছিলাম আপনার, এটি দেখে আমার খুব খারাপ লাগলো, সেই জন্য এই ভিডিওটি দিলাম। আশা করি আপনারা এই উন্নত জীবন, ভাই দরকার আছে উন্নত জীবন, যাওয়ার আগে অবশ্যই আপনারা যাকে দিয়ে যাচ্ছেন তার সমস্ত আপনার ঠিকানা, তাকে শনাক্ত করার জন্য সমস্ত কিছু আপনাদের হাতে রাখবেন, যাতে ওই লোক যদি আপনাদের সাথে এই ধরনের কোনো কর্মকাণ্ড করে যাতে তাদেরকে আপনারা ধরতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, যারা মিডল ইস্টের দেশে আছেন ভাই, ওগুলো নিয়ে সন্তুষ্ট থাকেন। দেখেন 100 জন লোক চেষ্টা করে, এর মধ্যে 2-4 জন লোক আপনার সফল হয়, আর বাদবাকি ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পরে তাদের জীবন এত দুর্বিষহ হয়ে পড়ে যে বাকি জীবন যে তারা এই দুনিয়াতে বেঁচে থাকবে, এই বেঁচে থাকাটাও তাদের জন্য আপনার কষ্টকর হয়ে যায়। সমাজে তারা যেহেতু তার পরিবার তার জন্য আপনার সমস্ত সম্পদ বিক্রি করে টাকা দিয়েছে, সে আপনার না যেতে পারার কারণে যদিও বেঁচে ফিরে আসে, কিন্তু ওই ফিরে আসার কারণেও যেহেতু তার পরিবার একেবারে সমস্ত কিছু তার জন্য বিক্রি করে দিয়ে একেবারে মানে নিঃস্ব হয়ে গেছে, তখন পরিবারও তাকে আর মূল্যায়ন করে না। তার বাকিটা জীবন তার এই দুর্বিষহ যন্ত্রণা নিয়ে তাকে কাটাতে হয়। তাই আমি সবাইকে বলবো ভাই, বিষয়টি ভেবে দেখার বিষয়। লোভ পরিহার করুন, মানুষের বেঁচে থাকার জন্য এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনার উন্নত জীবন ধারণের জন্য দরকার আছে। আরে ভাই, আপনি আল্লাহ পাক আপনাকে যেভাবে রাখছে সেইভাবে আপনি সন্তুষ্ট থাকেন, এত আপনার মধ্যে এত লোভ লালসা কেন আসবে? এখন বলতে পারেন ভাই আপনার কি লোভ লালসা নেই? দেখেন আমাকে যদি আপনি যদি আমাকে যদি বলেন, আমি ময়মনসিংহ শহরে থাকি, আমাকে যারা চিনেন, আমাকে যদি মেরেও ফেলেন, আমার পক্ষে সন্তান সন্ততি, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ছেড়ে ওই বিদেশের মাটিতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি কখনো যাব না। আমি ভাই আমার লোভ লালসা কম। আল্লাহ পাক যা দেয় আমি চিন্তা করি কি জানে, সয় সম্মান মতো যদি আল্লাহ পাক আমাকে 3 বেলা খাইয়ে আমার সন্তান সন্ততিদেরকে এবং ওয়াইফকে, আমার বাপ মা যারা আছে তাদেরকে নিয়ে যদি আমি কোনো রকম 3 বেলা জীবন ধারণ করতে পারি, সেটি আমার জন্য আমি যথেষ্ট মনে করি। কারণ এই কথাটি বলে রাখলাম, অনেকেই বলতে পারেন যে ভাই আপনার কি লোভ লালসা নেই? ভাই আমার আশেপাশে যারা থাকে, আমার এই ভিডিও ময়মনসিংহ শহরের অনেকেই দেখবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার এলাকার লোকজন দেখবে, তারা সবাই আমার সম্বন্ধে জানেন। লোভ বলতে কোনো জিনিস আমি যতটুকু দেখেন স্বাভাবিকভাবে কামাই করতে পারি, এর চাইতে আপনার মেধা বেশি খাটিয়ে বা শরীরের বা সোজা কথা মানে কামাই আমি একটু চেষ্টা করলে একটু বাড়াতে পারি, কিন্তু আমি কখনো এগুলো করি না। সেই জন্য আপনাদের সকলের প্রতি ভাই, একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই সমস্ত ঘটনা যখন দেখি তখন আর মানে নিজেকে ধরে রাখা যায় না। কারণ এই ভিডিওটা দিলাম কি জানেন, আমি মাত্র একটা ঘটনা শুনতেছিলাম, ওইখানে আপনার ওই আপনার ইটালি যাওয়ার জন্য আপনার 6 জন ব্যক্তি আপনার গিয়েছিল, এরা আপনার ওই ইরানে অপহৃত হয়েছিল। এর মধ্যে চাচা এবং ভাতিজা আপনার ছিল।
চাচাকে আপনার 40 লক্ষ টাকা দাবি করেছে এক একজনকে মুক্তিপণ হিসাবে। 40 লক্ষ টাকা না দিতে পারার কারণে ওই চাচা একটু তর্ক বিতর্ক করেছে, ভাতিজার সামনে চাচাকে একেবারে